আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই বোর্ডের দিকে লক্ষ্য করো। বোর্ডে একটি যোগ্যতা ভিত্তিক সমস্যা দেওয়া আছে। এই যোগ্যতা ভিত্তিক সমস্যার সমাধান এখন আমরা করবো। ভালো করে লক্ষ্য করতে হবে। তো দেখো কি বলছে, কোনো বিদ্যালয়ে 500 জন শিক্ষার্থীর মধ্যে 400 জন স্কুল ব্যাংকিং অ্যাকাউন্ট করেছে। তো কোন নাম্বারটা কি বলছে দেখো, মোট শিক্ষার্থী শতকরা কতজন স্কুল ব্যাংকিং অ্যাকাউন্ট করেছে। কোন নাম্বারটা কি বলছে দেখো, স্কুল ব্যাংকিং অ্যাকাউন্টধারী 45% ছাত্রী হলে অ্যাকাউন্টধারী ছাত্রীর সংখ্যা কত আমরা সেটি বের করব। ওকে, তো অ্যাকাউন্টধারী ছাত্রীর সংখ্যা কত আমরা ক নাম্বারটা বের করব। তো এখন আমরা যদি ক নাম্বারটা কাজ করব, তো ক নাম্বার কি বলছে দেখো, মোট শিক্ষার্থীর শতকরা। শতকরা মানে কি বলতে কি, শতকরা মানে কি বলতে কি, শতকরা মানে 100, ঠিক আছে, 100, ঠিক আছে। হ্যাঁ, কতজন মানে 100 জনে কতজন স্কুল ব্যাংকিং অ্যাকাউন্ট করেছে আমরা সেটি বের করব। ওকে, তো আমরা কোন নাম্বারটা এখানে লিখতে পারি। কোন নাম্বারটা দেখো, হ্যাঁ কোন নাম্বারটা হবে তো 100। দেখো মোট শিক্ষার্থী, এখন মোট শিক্ষার্থী কতজন বলো দেখি, মোট শিক্ষার্থী 500 জন। 500 জন। হ্যাঁ, তাহলে 500 জনের মধ্যে 500 জনের মধ্যে কি করছে, মোট শিক্ষার্থী শতকরা কতজন স্কুল ব্যাংকিং অ্যাকাউন্ট করেছে। তাহলে 500 জনের মধ্যে স্কুল ব্যাংকিং অ্যাকাউন্ট তো অ্যাকাউন্ট করেছে কতজন বলতে পারবা? 400 জন। ধন্যবাদ। এবার কথা বলবা। তো তাহলে 500 জনের মধ্যে স্কুল ব্যাংকিং অ্যাকাউন্ট করেছে 400 জন। 400 জন বা 500 জন স্কুল ব্যাংকিং করেছে 400 জন, ঠিক আছে। তাহলে একজনের মধ্যে স্কুল ব্যাংকিং অ্যাকাউন্ট করেছে, কি হবে এটা কম হবে না? তাহলে কম হবে ভাগ 400 ভাগ 500, ওকে, জন। তো এবার কি বলবো, তাহলে কি বলছে মোট শিক্ষার্থী শতকরা, তাহলে কত হবে 100 জনের মধ্যে। সুতরাং 100 জনের মধ্যে স্কুল ব্যাংকিং অ্যাকাউন্ট করেছে, তাহলে অবশ্যই এবার বেশি হবে, ঠিক আছে, তাহলে গুণ হবে। তাহলে কত হবে 400 গুণ 100 চলে কত 500, ওকে, জন। এবার দেখে নাও, এবারে আমরা কাটাকাটি করবো, ঠিক আছে। ভালো করে লক্ষ্য করো কাটাকাটি কিভাবে হয়, ভালো করে লক্ষ্য করো তোমরা। এই শূন্যর সাথে এই শূন্যটা আমি কেটে দিলাম, ঠিক আছে। আবার এই শূন্যর সাথে এই শূন্যটা আমি কেটে দিলাম, বুঝা যাচ্ছে? এবার এখানে থাকলে কত, নিচে থাকলে কত, 5 থাকলো নিচে, ওকে। আর এখানে 1, এই 1 এর কোনো মানে নাই, ঠিক আছে। তাহলে এই 5 দিয়ে আমি এটাকে কাটাকাটি দেব। 5 দিয়ে দেখো 5 আটা কত 40 হয়, আর এই শূন্যটা আমি এই শূন্য বসিয়ে দেব, ঠিক আছে। বুঝতে পারছো? দেখো আবার দেখো 5 40 এর মধ্যে কতবার যায় 8 বার। 8 এই শূন্য যেটা থাকলো এই শূন্য বসিয়ে দিলাম, ঠিক আছে। তাহলে কত জন হলো তো 80 জন সমান 80 জন। এটা কি উত্তর? হ্যাঁ, এটা উত্তর। উত্তর ক্ষেত্রে লিখতে হলে কি লিখতে হবে, যেহেতু শতকরা বলতে সেহেতু পার্সেন্ট লিখতে হবে, ঠিক আছে। তাহলে উত্তর হবে 80%, ঠিক আছে। বুঝতে পারছো? 80% হবে, হ্যাঁ, ওকে, বুঝতে পারছো? ওকে, এবার দেখে নাও, স্কুল ব্যাংকিং অ্যাকাউন্টধারী 45% ছাত্রী হলে অ্যাকাউন্টধারী ছাত্রীর সংখ্যা কত আমরা সেটি বের করব। তো অ্যাকাউন্টধারী ছাত্রীর সংখ্যা কতজন? 45% হলে, ঠিক আছে। তাহলে আমরা লিখতে পারি 100 জনের মধ্যে অ্যাকাউন্ট করেছে কতজন? অ্যাকাউন্টধারী ছাত্রীর সংখ্যা 100 জনের মধ্যে ছাত্রী হবে কতজন? 45
জন, ঠিক আছে? 100 জনের মধ্যে ছাত্রের সংখ্যা কত জন? 45 জন। একাউন্টদারি ছাত্রের সংখ্যা 45, ঠিক আছে? এটা ক নম্বর লিখে নিচ্ছি আমি। হ্যাঁ, তো 100 জনের মধ্যে 100 জনের মধ্যে একাউন্টদারি ছাত্রের সংখ্যা একাউন্টদারি ছাত্র কতজন বলতো দেখি? 45। থ্যাংক ইউ, 45 জন। ওকে, এবার দেখো তো, সুতরাং একজনের মধ্যে একাউন্টদারি ছাত্রী বলতো কতজন হবে? কি হবে? কম হবে না বেশি হবে? অবশ্যই কম হবে। 45 ভাগ 100। এবার দেখো তো, সুতরাং কতজন বলতো দেখি? এই তো 400 জন স্কুল ব্যাংকিং অ্যাকাউন্ট করেছে, তাহলে হবে 400 জনের মধ্যে, সুতরাং 400 জনের মধ্যে অ্যাকাউন্টধারী ছাত্রী এবার বেশি হবে, ঠিক আছে? তাহলে 45 গুণ কত? 400, আর নিচে হবে কত? 100। ওকে, এই তো সহজ। তাহলে এই শূন্যর সাথে এই শূন্য কাটাকাটি দিয়ে দিলাম, ঠিক আছে? ভালো করে লক্ষ্য করো। তারপর এই শূন্যর সাথে এই শূন্য শেষ, তাহলে নিচে আর কত? 1। এর কোনো মানে নাই, সুতরাং 45 এর সাথে আমি 4 গুণ করব। তাহলে 45 এর সাথে 4 গুণ যদি করে নেই, তাহলে 4 5 20 এর শূন্য থাকবে, হাতে থাকলো কত? 4 5 20 এর শূন্য, হাতে থাকলো কত? 2। তাহলে 4 দিয়ে আবার 4 দিলে 4 4 16, আর হাতে 2 18 হয়। তাহলে 180 জন। তাহলে স্কুল ব্যাংকিং অ্যাকাউন্টদারি ছাত্রীর সংখ্যা কত জন? 180 জন। তাহলে 180 জন উত্তর লিখে নিব, তাহলে তো শেষ। 180 জন। বুঝতে পারছো? জি। হ্যাঁ, এই খ নাম্বারটা এখানে শেষ, আর এই খ নাম্বারটা এখানে। বুঝতে পারছো তোমরা? জি। ঠিক আছে, বুঝতে পারছো সবাই? জি। না বুঝো নাই? বুঝেছি। আজ যদি বুঝে থাকো তাহলে তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ।